প্রথম যদি আমরা ম্যাডাম খালেদা জিয়ার বিষয়ে একটু কথা বলি, যদিও আমি বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত না, বাট আই রেসপেক্ট দ্যাট অনারেবল লেডি। নিঃসন্দেহে আমি তারা সম্মান করি এবং উনি ইতিমধ্যে প্রমাণ করেছেন যে উনি শুধু তারেক রহমান সাহেবের মা নন, উনি শুধু বিএনপির সভানেত্রী নন এবং উনি দুইবারের প্রধানমন্ত্রী তাও নন, বাট উনি এই দেশের একজন রাজনৈতিক এ সময় মানে তার জীবনকাল থেকে শুরু করলে উনি একটা অনন্য দৃষ্টান্ত। উনি নিজেকে প্রমাণ করছেন আমি আপোষহীন, উনি নিজেকে প্রমাণ করছেন ওই মুক্তিযোদ্ধার চেতনাকে চিৎকার করেননি, বাট প্রমাণ করছেন যে দেশকে ভালোবাসেন। দেশে থেকেই উনি প্রমাণ করছেন যে উনি মুক্তিযুদ্ধের পক্ষের একটা বড় শক্তি। আরো প্রমাণ, তার হাজবেন্ড জিয়া রহমান যখন কালুরঘাটে যুদ্ধ করেন বা যেখানে উনি যুদ্ধ করছেন, সেই যুদ্ধকালীন সময় কিন্তু তার এই সন্তান নিয়ে আজকের যে স্ট্যাটাস বা বেগম খালেদা জিয়া বা জিয়াউর রহমান সাহেবের ওয়াইফ হিসাবে মানবেতর জীবনযাপন করেছেন, যুদ্ধের মাঠ থেকে আসতে পারেনি। এই সব কিছু মিলাইলে এবং আমার জীবনের সৌভাগ্য হয়েছিল তার পাশে বসে একবার ইফতার করার, উনি তখন বিরোধী দলীয় নেত্রী। সুতরাং আমি তাকে রেসপেক্ট করি, কোনো সন্দেহ নাই। উনি হয়তো অবশ্যই অসুস্থ, হয়তো কর্মক্ষম হওয়া তার জন্য কঠিন, ফিরে আসলে অবশ্যই সুন্দর এবং ভালো, ফিরে না আসলেও স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হচ্ছে ওনার উপস্থিতি আর ওনার অনুপস্থিতির মধ্যে একটা বিস্তর ফারাক আছে। আজকে রাজ্জাকি যদি মরে যায়, ফারাক কি? ফ্যামিলি একটু কষ্ট করবে, 2 দিন কানবে, যদি সচ্ছলতাটা ফিরে আসে সেটা হয়তো ভিন্ন হবে। কিন্তু ওনার উপস্থিতি এবং ওনার অনুপস্থিতি রাষ্ট্রের জন্য এবং তার দলের জন্য একটা বিশাল কিছু। আজকে পর্যন্ত বেগম জিয়া আপনার কি বলে এটাকে, বিএনপির সিম্বল অফ ইউনিটি আপনি বলতে পারেন। শুধু কি বিএনপির? ওটা তো দলীয়ভাবে বললাম। আর উনি তো জাতির একটা মুরব্বী হিসাবে আইডেন্টিফাইড হয়ে গেছেন ইতিমধ্যে, কোনো সন্দেহ নেই। অসাধারণ একজন মহিয়সী নারী, তার উপস্থিতিতে এটা আমরা উপলব্ধি করলাম। আর অনুপস্থিতিতে যা হবে সেটা আমরা পরে বুঝবো, ইন অ্যাডভান্স বলা যায় না, বাট কিছু অনুমান করতে পারি। তবে আজকের এরকম একটা পরিস্থিতি অনুমান করে না কথা বলাই ভালো। এখন আপনি যদি ওইভাবে চিন্তা করেন যে বেগম খালেদা জিয়া, আমরা চাই উনি সুস্থ হয়ে উঠুক, সুস্থ হয়ে আসুক, ফিরে আসুক। আর ওনার অ্যাবসেন্সটা আমি জানি না এটা একটা টার্ময়েল সিচুয়েশন হবে দলীয়ভাবে, আমি মনে করি। আল্লাহ মাফ করুক। কারণ হচ্ছে আমরা তো দেখি এই বাতাসে থাকি, এই আবহাওয়ায় থাকি, কিন্তু সবাই সুন্দরভাবে ঐক্যবদ্ধ থাইকে পরিস্থিতিটাকে তারা সামাল দেখ, যদি আল্লাহ পাক ওনাকে ফেরত নিয়ে আসে সুস্থভাবে, তাইলে। আর তা নাহলে আমাদের সব সিচুয়েশনের জন্য তৈরি থাকতে হবে, সেটা নিয়ে তো আর ইয়ে করার কোনো সুযোগ নাই। আর অনেকেই কথা বলেন যে তারেক জিয়া এরকম একটা সময় আসছে না কেন। হ্যাঁ, আপনি যদি শুধু মা হিসাবে চিন্তা করেন যে তারেক জিয়া আসবেন বা তারেক রহমান আসবেন তার মাকে দেখতে, সেটা একটা ভিন্ন আসপেক্ট। কিন্তু তারেক জিয়া তো শুধু তারেক জিয়া নন। তারেক জিয়া, তবে আরেকটা কথা ফাঁকে বইলে নেই, আজকে খালেদা জিয়া আমাদের একটা ট্র্যাজেডি, আমার জন্য যেটা খারাপ লাগছে, সেটা তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করছে রাষ্ট্র। এটাই বলছিলাম আর কি। কেন জানেন খারাপ লাগছে আমার? উনি 2বারের প্রধানমন্ত্রী, উনি শহীদ জিয়ার ওয়াইফ, ওনার হাজবেন্ড রাষ্ট্রপতি ছিলেন, 3বারের প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, উনি মুক্তিযোদ্ধার পত্নী এবং যে মানবতার জীবনযাপন করছেন যুদ্ধের 9 মাস 11 মাস হোয়াটএভার ইট ইজ, সেটাও যুদ্ধে অংশগ্রহণ করার সামিল, কারণ ওই যুদ্ধের ভিকটিম উনি। ওনাকে উনি মুমূর্ষু অবস্থা, আল্লাহ মাফ করুক, যে কোনো সময় চলে যেতে পারে। আমি ওনার এখন ভিভিআইপি ঘোষণা করতেছি, মানে ওনাকে আমার গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করতে হবে? রাজ্জাকিরে ঘোষণা করতে হইতে পারে, কিছু একটা করলাম, ইয়েস রাজ্জাকি সাহেব এই কারণে ওনাকে বেগম খালেদা জিয়ার যদি আপনি ভিভিআইপি ঘোষণা করতে হয়, এটা জাতির জন্য দুর্ভাগ্য। উনি ভিভিআইপি, উনি গুরুত্বপূর্ণ ব্যক্তি। আপনি ডকুমেন্ট দিয়ে কিচ্ছু হয় না এই দেশে, আপনার অ্যাকশনে থাকতে হবে। নাও হি ইজ ডাইং, আপনি এখন তাকে গুরুত্বপূর্ণ ব্যক্তি স্বীকৃতি দিয়ে কি হবে তা দিয়ে? কথার কথা বলছি আমি। এই গুরুত্বপূর্ণ ব্যক্তি স্বীকৃতি তো আরো অনেক আগে পাওয়ার কথা। গুরুত্বপূর্ণ ব্যক্তি স্বীকৃতি দিয়ে তাকে এসএসএফ দেওয়া হয়েছে, আপনি এমনিই দিবেন। আজকে যদি খালেদা জিয়া এই মুহূর্তে এক্সপায়ার করে হাসপাতালে, আপনি তো প্রোটেকশন দিতে পারবেন না।
কথার কথা, মানুষ যেভাবে ঢল নামবে, সেটার জন্য তো এসএসএফ দরকার নেই। সেখানে আর্মি যেতে পারে, বিজিবি যেতে পারে, পুলিশ যেতে পারে, সবই যেতে পারে, সবই যেতে পারে। এসএসএফ তো দরকার নেই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন মুমূর্ষু অবস্থায়, ধরে নেওয়া হচ্ছে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আমি সেটাই তো সেই সময় আর তাকে আমি ঘোষণা দিয়ে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বানাবো, তাহলে আমরা এই দেশে কি মানে গুরুত্বপূর্ণ ব্যক্তি স্বীকৃতি না দেওয়া পর্যন্ত হবে না? একটু এই বিষয়টা নিয়ে অন্য বিষয়গুলো নিয়ে কথা বলি। প্রিন্স ভাই কি বলবেন? রহিন হোসেন প্রিন্স একেবারে হঠাৎ করে একটা মানুষ, তারেক জিয়া প্রসঙ্গটা একটু পরে বলছি তাহলে আপনি একটু এটা রহিন হোসেন প্রিন্স এই জায়গাটাতে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে বলা হচ্ছে, এবং তার শারীরিক অবস্থা এখন পর্যন্ত খুব বেশি স্টেবল বলে কেউ বলছে না। তিনি ভেন্টিলেশনে আছেন, তিনি সুস্থ হয়ে ফিরে আসুন, এটা প্রত্যেকের চাওয়া। এই মুহূর্তে সব রাজনৈতিক দল একসঙ্গে বলছেন যে তিনি শুধুমাত্র দলের না, সবার একজন গ্রহণযোগ্য অভিভাবক হিসেবে আছেন। তো তার এই অবস্থায় আসলে এসএসএফ দেয়া, তাকে অতি গুরুত্বপূর্ণ ঘোষণা করা, এটা আসলে ম্যাডাম খালেদাদের প্রতি কি সম্মান জানানো, নাকি তার নিরাপত্তা নিশ্চিত করা? আচ্ছা, আপনাকে ধন্যবাদ, রাজ্জাকি ভাইকে ধন্যবাদ, যারা শুনছেন তাদের শুভেচ্ছা। আমি একটু কথার শুরুতেই এটা বিজয়ের মাস, মানে মহান মুক্তিযুদ্ধের, এই জন্য সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, এবং একই সাথে আপনি যাকে নিয়ে প্রধান আলোচনা এখন করছেন আমি তার সুস্থতাও কামনা করছি, আপনিও, আমরা সবাই কামনা করছি, তবু একটু আনুষ্ঠানিকভাবেও বললাম। আসলে এই পয়েন্টে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, রাজ্জাকি ভাই যেটা বলেছেন, যে এই পর্যায়ে এসে এই ধরনের ঘোষণা দিয়ে করার কোনো কারণ অন্তত পক্ষে আমার বোধগম্য হয় না। যেহেতু গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তার জন্য যা যা করা দরকার, যা যার মধ্যে সিকিউরিটি তো মাস্ট, কথার কথা বলতে। স্পেশাল সিকিউরিটি ফোর্সটা বরাবরই নিয়ন্ত্রিত হয় যে আপনাকে কেউ যাতে আক্রমণ করতে না পারে, ভিভিআইপি বলতে তার মুভমেন্টের জন্যই, তার নিরাপত্তার জন্য। একজন মৃত্যু পথযাত্রী মানুষকে স্পেশাল সিকিউরিটি ফোর্স নিশ্চিত করবার আসলে কি দরকার? আমি আসছি ওই জায়গাটায়। তাহলে দাঁড়ালো কি, যে তার সব কিছুই বাস্তবতা অনুযায়ী দেখার দায়িত্ব সরকারের। সরকার না করলেও দেশের বাস্তবতায় তিনি যে দলের প্রধান বা অন্যদের পক্ষেই সবটাই করা সম্ভব বলে মনে করি, সুতরাং সেইটা সমস্যা না। কিন্তু আপনি যে প্রশ্ন করেছেন সেইটাও কিন্তু সাধারণ মানুষের কাছে এই প্রশ্ন। আমিও দেখলাম, আমাদের কাছে রাস্তায় অনেকে জিজ্ঞেস করেছে যে ভাই এটা বিষয়টা কি। এখন বিষয় ধরেন সেইখানে উত্তর এইভাবে দিয়েছি, হয়তো এখানে আরেকটু বেশি আলোচনা করতে হবে। সেটা হচ্ছে, দেখেন, সরকার হয়তো মনে করেছে এই কাজটা করা তার জন্য ভালো, এই কারণে করেছে, কারণ এই ছাড়া তো সাধারণ মানুষকে রাস্তায় দাঁড়ায় তো আর বেশি আলোচনা করানো যায় না, কারণ সেটা তো একটা কথা পাল্টা কথা চলে আসে এই জায়গায়। কিন্তু আমার কাছেও জিনিসটা, আপনি এই জায়গাটা মনে হয় যে শুধুমাত্র ওনার স্বাস্থ্য নিরাপত্তা দেওয়া বা মানে কি বলে, যে ওই যেটা বললেন যে ঢল নামলে অমুক জায়গায়, আমার কাছে সেই জায়গাটাই শুধু মনে হয় না। হয়তোবা আমি জানি না যে সরকার বা তার যে ইন্টেলিজেন্সিয়া, তারা যেভাবে হয়তো বিবেচনাগুলো করে এটা করলো, যে এসএসএফ এর উপস্থিতিটা তো নিশ্চিত করলো, পয়েন্ট কিন্তু সেই জায়গাটা, যেটা আপনি একটু ব্যাখ্যা দিলেন এসএসএফ কি কারণে দেওয়া হয়, কারেক্ট। আমার বিবেচনায় যে ওইটা করেছে সেইটা শুধুমাত্র খালেদা জিয়া, আমার মনে হয় সেইটা না, তার বাইরে অন্য চিন্তাও থাকতে পারে। এটা আমার একান্ত ব্যক্তিগত ধারণা, এইখানে বলছি। যেমন ধরেন, আমি জানি না যে এটা কি হবে না হবে, তারেক জিয়া নানা বিবেচনায় বা বাস্তবতায়, যদিও ওনার বিষয়ে উনি যেটা ওনার স্ট্যাটাসে দিয়েছেন, অন্য কোনো মন্তব্য করা উচিত প্রয়োজন বলে আমি মনে করি না। কিন্তু খালি এইটুকু বলি যে কোনো কারণে বাস্তবতায় ধরেন উনি আসলেন, তা আসলে কিন্তু নানা বিবেচনায় তখন যদি অফিসিয়ালি এই ধরনের নিরাপত্তা দেওয়ার সুযোগ না থাকে ওনার কথা আমি বলছি, আমি জানি না সম্ভব কি সম্ভব, ওই আলোচনাও ঢুকছে না, কিন্তু উনি তো এসে ওনার মার ওই জায়গাটায় থাকবেন, তো সেই জায়গায় হয়তোবা একসাথে পুরো কাজটা হয়ে গেল, যে এই ধরনের বিবেচনাও থাকতে পারে। কিন্তু এই কোনো থাকাটাকেই আমি কোনোটাই প্রশ্নবিদ্ধ করছি না, করা উচিত না, কারণ আমরা মনে করি বেগম খালেদা জিয়া ভালোভাবে ফিরে আসুন, বা উনি যে অবস্থায় আছেন সেই অবস্থায় থাকলেও আমাদের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করার কাজটা। বেগম খালেদা জিয়ার সুস্থ হয়ে ফেরত আসুক, এটা বাংলাদেশের আপামর মানে মানুষ চাচ্ছে। আমার কথা প্রিন্স ভাই, একটা বিষয় একটু আপনি কি মনে করেন বলবেন, যে একেবারে উনি এখন যে অবস্থায় আছেন, সেখানে সবাই বলছে যে উনি আশঙ্কাজনক অবস্থায় আছেন, তো তাকে নিরাপত্তা নিশ্চিত করা হলো সিকিউরিটি ফোর্স দিয়ে, যদি মানে একেবারে এসএসএফ দিয়ে। মানুষ মারা যায় সেটা স্বাভাবিক, মানুষ বেঁচে থাকে সেটাও স্বাভাবিক বিষয়। তো ম্যাডাম খালেদা জিয়ার এখন যে অবস্থা, সে অবস্থায় তাকে হাসপাতালে এসএসএফ দেওয়া হলো। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান আসলে কি উনি হাসপাতালেই থাকবেন? আমার বিবেচনা, আমি বলেছি কিন্তু আপনার বিবেচনায়, আমার বিবেচনায় ওনার মার যে অবস্থা, এখানে আসলেই উনি সরাসরি যে পর্যায়ে আছেন, আসলে আমার ধারণা ওনাকে সরাসরি, যদি কোনো কারণে খালেদা জিয়াকে নিয়ে নেগেটিভ খবর আসে, সেটাও তো উনি এসেই তারপরে তো ওনার না, সেটা আমি উল্টো বলছি না, আমি যে সেটা তো নির্ভর করে তারেক জিয়া কি বিবেচনায় আসছেন, কি আসছেন, এবং ইতিমধ্যে আমরা যেটা জানি তার তো সিকিউরিটি সবকিছুই কমপ্লিট।
তার বাড়ি ঘর, তার জন্য কি বলে আপনার গাড়ি কেনা, এমনকি বাস কেনা, সাথে যাওয়ার, সেগুলো তো আছেই, নাই তা তো না, যতটুকু আমরা পত্রিকার মাধ্যমে জেনেছি, এর বাস্তবতা জানি না। কিন্তু আমি বলছি যে এই জায়গায় আসলে নানা বিবেচনায়, কারণ এইরকম একটা দেখেন, এটা আবার একটু কথাটা বাড়তে হবে কিনা জানি না, ধরেন একটা নর্মাল পিরিয়ডে কেউ একজন আসা, আর এই ধরনের একটা সময় আসা, তখন কিন্তু অন্য জায়গাগুলো, অন্য নেতাকর্মীরা যেভাবে বিবেচনা করতে পারে একটা ব্যক্তিকে বা নেতাকে, তখন কিন্তু সেটা আর থাকে না। এটা থাকবে তার absolute তার মা তার ওই জায়গাটায় যাওয়া। প্রিন্স ভাই, সিকিউরিটি বিবেচনা করেই তো আপনি নিশ্চিত করবেন যে আমার কতটুকু সিকিউরিটি লাগবে, আপনার কতটুকু সিকিউরিটি লাগবে। রাষ্ট্র তো ওটা জানেই যে আসলে কার কতটুকু লাগবে, কার কতটুকু নিরাপত্তা প্রয়োজন। যদি আমার ঝুঁকি থাকে, আমাকে রাষ্ট্র নিরাপত্তা দেবে। মানে তারেক রহমানকেও যদি ঝুঁকি বেশি থাকে, তার নিরাপত্তা দেবে। তাহলে এটা তো আইনের মধ্যেই দেওয়া সম্ভব। প্রশ্ন হলো, যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলতেছে বাংলাদেশে কারো নিরাপত্তা ঝুঁকি নাই, তো ওইটা তো ওনার এই কথা একেবারেই গ্রহণযোগ্য। নিরাপত্তা সাথে আবার আপনি বরঞ্চ যদি উল্টা বলছেন- করে বলতে পারেন যে বাংলাদেশে কয়জনের নিরাপত্তা আছে উনি বলুক না, সুতরাং আমি ওনার ওই কথার সাথে মিলাইলে হবে না। বরঞ্চ না, কথাটা আমি কথাটা বলি, ওনার ওই কথাটা যদি ঠিক হতো, তাহলে এখানে এসএসএফ কেন কোনো আলোচনারই দরকার হইতো না। সুতরাং আমি ওনার কথার সাথে এটা মিলানো উচিত না। এইখানে হয়তোবা নানা বিবেচনায়, আরো অনেক কোনো ঘটনায় এইখানে গভর্নমেন্ট একটা রিস্ক আছে মনে করেই তারা তার এই কাজটা করতে চান। এইটুকুই আমার বিবেচনায়, যে এখন যেহেতু উনি অসুস্থ হসপিটালে আছেন, এর বাইরে এখানে এর বেশি আলোচনা করাটা যথাযথ হয় না, কারণ সেটা একটা অনেক সময় বাড়তি আলোচনা। আমি এই জন্য আমি এইটুকুই নিয়ে এখানে থামতে চাই আর কি। একেবারে এই বিষয়টা নিয়ে যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে ভাই, মানে রাজ্জাকি ভাই যদি কিছু বলতে চান, একেবারে স্বরাষ্ট্র উপদেষ্টা একদিকে বলছেন যে একেবারে বাংলাদেশে কারো কোনো ঝুঁকি নাই, তারপরেও আবার অন্যদিকে এসএসএফ নিয়োজিত করতে হচ্ছে একজন। না, বাংলাদেশে কারো কোনো ঝুঁকি নেই, এটা হলো গয়রহ কথা। এটা গয়রহ, কারো কোনো ঝুঁকি নেই, এটা গয়রহ কথা। কারণ চুরি, ডাকাতি, খুন, হত্যা, রাহাজানি সবই বিরাজমান। এটা কোনো অপরাধ নয়, সব দেশেই থাকে, কম আর বেশি। কাজে কারণ এখন টার্গেট যদি আমরা এখন যেহেতু আলোচনার বিষয়বস্তু তারেক রহমান এবং খালেদা জিয়া, তো খালেদা জিয়া বেগম খালেদা জিয়া সম্পর্কে যা বলার বললাম। আর তারেক জিয়া সম্পর্কে একটা কথা বলি, শুনেন। আপনি তারেক জিয়াও কিন্তু শুধু তারেক জিয়া নন, মানে তারেক রহমান একটা ব্যক্তি নন, ইনফ্যাক্ট ব্যক্তি তারেক রহমান নন, অফকোর্স নট। সে আমার মতো একটা ব্যক্তি না, আমি ওই অর্থে মিন করছি। তারেক রহমানের পরিচয় কি? তারেক রহমানের পরিচয় একজন বড় মাপের মুক্তিযোদ্ধার সন্তান। ঘোষক কি ঘোষক নয়, বিতর্কে যাচ্ছি না, ওইটি নিয়ে কথা আছে, থাক। একজন বড় মাপের মুক্তিযোদ্ধার, জেট ফোর্সের যিনি নায়ক, তার অধিনায়কের সন্তান। পরবর্তীকালে তিনি রাষ্ট্রপতির সন্তান হইছেন, পরবর্তীকালে তিনি প্রধানমন্ত্রীর সন্তান হইছেন। বাংলাদেশে এরকম একটা সন্তান বিরল, মানে যার বাবা রাষ্ট্রপতি, মাও রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি মানে কোন অর্থে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধান। এগুলো একটা বিরল ঘটনা। বাংলাদেশে কিন্তু এ পর্যন্ত ইতিহাস কারো নাই। পাশাপাশি জিয়াউর রহমান সাহেবের আদর্শে গড়া একটা মানে কি বলে বিএনপি মতো একটা দল, সেটাকে রিপ্রেজেন্ট করেন উনি ওইটার বস হিসাবে। তো সব কিছু মিলাইলে তারেক রহমান ইজ নট এ সিম্পল তারেক রহমান, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, আপনি যদি যুদ্ধের মাঠে থাকেন, আপনি কি জানেন যে যুদ্ধের মাঠে থেকে সোলজার বাড়িতে ফেরত আসার সুযোগ নাই যদি তার বউ মরে যায়, তার মেয়েও মরে যায়, ঠিক আসার সুযোগ নাই। মানে ইফ ইউ লাভ দ্য নেশন, ইউ মাস্ট ফলো দ্য ডিরেকশন অফ ইউর কমান্ডার। এখন প্রশ্ন হচ্ছে যে তারেক জিয়া কি যুদ্ধ করছেন? উনি এস্টাবলিশ করলেন সম্প্রতি, যেটা তার দল কোনো জবাব দিতে পারে নাই। গত 16 মাস যাবত উনি কেন আসছেন না, কেন আসছেন না, কেন আসছেন না? দল কি জানতো না? দলের রেসপন্সিবল লোকরা কি জানতেন না, নাকি তাদেরকে বলেন নাই? যদি না বলে থাকেন, তাহলে বিশ্বাস অবিশ্বাসের সম্পর্ক আছে। আর যদি বলে থাকেন, তাহলে দলের লোকগুলো কি করেছেন? কারণ উনি অতি সম্প্রতি বলেছেন যে আমি আসতে পারতেছি না কেন, এটা আমার আসার ব্যাপারটা আমার একক সিদ্ধান্ত নয়, 1 নম্বর। 2 নম্বর, এই যে একক সিদ্ধান্ত নয় কেন, সেটাও বলতে পারছি না। পাশাপাশি যদি আপনি আসেন, ওই যুদ্ধের বিবরণ দিলাম, সুতরাং তারেক জিয়া বা তারেক রহমান একটা সাধারণ মানুষ নন, আসলেন আর গেলেন। উনি যুদ্ধ করছেন, অফকোর্স যুদ্ধ আছে। যেহেতু প্রফেসর ইউনূস সাহেব তার সাথে জুন মাসে দেখা করছিলেন, হ্যাঁ জুন মাসই তো জুন মাসে দেখা করছেন, মানে কি উনি যেটা যুদ্ধ করতেছেন, তাহলে ইউনূস সাহেব গিয়ে দেখা করবেন কেন? যুদ্ধ বলতে আমি রাজনৈতিক যুদ্ধ বলছি। নিঃসন্দেহে। এখন রাজনৈতিক যুদ্ধ বললে এই সরকার যদি তাদের বাধা হইতো, পার্টিকুলার এই সরকার, তাহলে নিশ্চয়ই জুন মাসে ডিসক্লোজ করতেন তারেক জিয়া। কিন্তু তারেক সরকার ডিসক্লোজ করলেন কখন? যখন তিনি বললেন, তারেক রহমান সাহেব বললেন যে আমার আসাটা একক সিদ্ধান্ত নয়, প্লাস আমি ডিসক্লোজ করতে পারতেছি না। সরকার ক্লিন হলেন নিজের থেকে। কি সরকারের তরফ থেকে